যাদের নামাজ পড়ার সময় দুনিয়ার বিভিন্ন চিন্তা মনে আসে তারা এই ভিডিওটা দেখুন। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, হুজুর, আমার নামাজে মন বসে না, নামাজে দাঁড়ালে শুধু দুনিয়ার বিভিন্ন চিন্তা মনে আসে, হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না, তোমার নামাজ কবুল হবে না। লোকটি খুব কষ্ট নিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, লোকটি কেন এসেছিল? সে মন খারাপ করে চলে গেল কেন? কি হয়েছে আমাকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে নামাজে দুনিয়ার চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলছি তোমার নামাজ কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, আমি তোমাকে একটু উপহার দিতে চাই, তবে একটি শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কি শর্ত বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একাগ্রভাবে পড়তে পারেন দুনিয়াবী সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এটা অসাধারণ ব্যাপার এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু নামাজ পড়ার সময় তার মনে নানান চিন্তা আসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে চাদরটি দিবেন সেটি কি ফাতেমার চাদর নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাদর? চাদরটি দেখতে কেমন হবে? তিনি ভুলে গিয়েছিলেন যে দুনিয়াবী চিন্তা নামাজে আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি একাগ্রভাবে নামাজ পড়েছেন? অর্থাৎ আপনার নামাজে কি দুনিয়াবী চিন্তা মুক্ত ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুস্কি হেসে বললেন, না হে আল্লাহর রাসূল, আমি আপনার চাদরটি নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী, তোমার নামাজও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো তার নামাজও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। দুনিয়ার চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না। সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে আল্লাহ তা কবুল করে নেন। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায়ের সময় একমাত্র আল্লাহর স্মরণ করা। নামাজে দাঁড়িয়ে দুনিয়াবী চিন্তা মাথায় আসা শয়তানের একটি ফাঁদ। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্র থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে দেখছেন নীরব, বরিশাল থেকে দেখছেন লামিয়া, ঢাকা থেকে দেখছেন ইব্রাহিম, সিলেট থেকে দেখছেন ফাহমিদ আক্তার, কুমিল্লা থেকে দেখছেন মহিনুর, ইন্ডিয়া থেকে দেখছেন জাবেদা, ঝিনাইদহ থেকে দেখছেন ইভা, নারায়ণগঞ্জ থেকে দেখছেন আইমান। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী রিপ্লাই ভিডিও পেতে আপনার সুন্দর জেলা এবং নাম কমেন্ট করে যান। ইনশাআল্লাহ পরবর্তী রিপ্লাই ভিডিওতে আপনিও আসবেন।